আমরা এখন এসেছি ভারত বাংলাদেশ একদম শেষ সীমান্তবর্তী এলাকা। আর এই এলাকাটি বন্ধুরা দেখাবো যে শুধু আর শুধুমাত্র বাগান আর বাগান দিয়ে কিন্তু ভর্তি বন্ধুরা। আর এখানে একটি দেবদেবীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, এখান থেকে কিন্তু সোজা মনে হচ্ছে বর্ডার লাইনের দিকে চলে গিয়েছে রাস্তাটি, ঠিক জানি না নতুন। আর বন্ধুরা এখানে দেখছি সীমান্তবর্তী এলাকাটা সব মানে নিজে নিজে কাজে ব্যস্ত। আর বিশেষ করে এখানে একটি ক্ষেত আছে যেখানে সবাই চাষ করছে বিভিন্ন ধরনের শাক সবজি, পেঁপে থেকে নিয়ে সিম থেকে নিয়ে, কারণ সামনে শীতকাল। আর এদিকটা কিন্তু সম্পূর্ণ আনারস বাগানে এবং আম বাগানে ভর্তি। আর বন্ধুরা আমি সত্যি অবাক হচ্ছি যে এখানের এই গাছগুলো দেখে। আর এই এলাকাটা কিন্তু খুব খতরনাক এলাকা বলে পরিচিত, যেটি আমি এখানকার যে স্থানীয় বাসিন্দাদের কাছে শুনলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব না, কারণ এখানে ভিডিও করাও কিন্তু খুবই অসম্ভব জিনিস। কারণ এখানে কখন কোন বিএসএফ বা ইন্ডিয়ান ফোর্স বা আধিকারিকের হাতে আমি পড়ে যাই, আর পড়ে গেলে কিন্তু আমার অনেক সাজা হবে, যার কারণে কিন্তু আমি করতে পারছি না। আর বন্ধুরা সবথেকে সুন্দর জিনিস এইগুলো দেখুন, এখানের মানে বাগান কিন্তু দেখুন কত পরিষ্কার, মনে হচ্ছে যেমন আমরা বাড়িতে থাকি তো তেমনইভাবে। দেখুন শুধু বাগান আর বাগান, কিন্তু বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর সেটা কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন যে কত পরিষ্কার এবং পরিচ্ছন্ন জায়গা এটি। শুধু উদ্ভিদের তাণ্ডব, কারণ এটিও কিন্তু জায়গাটার নাম ঠিক আমি বলতে পারছি না, আমার খেয়াল নেই বন্ধুরা। তো দেখুন শুধু উদ্ভিদ আর উদ্ভিদ, আর কত সুন্দর জায়গা সত্যি। এরকম জায়গা তো গরমের সময় আসলেই তো কোনো আর কথাই নেই, কোনো রকমভাবে আর গরম এখানে লাগবে না। আমার যতটুকু আশা এবং বলতে পারি, কিন্তু এখানে বন্ধুরা দিন বা সময় কাটানোর জন্য বা পিকনিক করার জন্য খুব একটি সুন্দর জায়গা। দেখুন